আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রাতের দীর্ঘ সময় ঘুমের পর ফজরের আজানের সাথে সাথে আমাদেরকে জাগিয়ে তুলেছেন এবং কোরআন নামাজ আদায় করার পর কোরআন শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাতে ঘুমাতে যাওয়ার সময় একটু দোয়া আছে, মাসনুন দোয়া সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া আমরা কয়জনে পড়ি সেটা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন। আবার ঘুম থেকে জেগেও দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করলেন। ঘুম হলো একটা মৃত্যু অবস্থা না? ঘুম মৃত্যু অবস্থা। ঘুমানোর পরে আমরা জানতাম না যে আমরা পুরুষ না মহিলা, আমরা জীবিত না মৃত্যু, আমাদের কোনো অস্তিত্ব, আমাদের কোনো সম্পদ আছে বা আমরা কোনো শিক্ষিত না অশিক্ষিত বোঝা গেছিল। একটা সময়, একটা দীর্ঘ সময় আমরা মৃত্যু অবস্থা ছিলাম। আল্লাহ তাআলা জাগিয়ে তুললেন, দয়া করে জাগিয়ে তুললেন। ইচ্ছা করলে না থাকার তো পারতেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি পাক পবিত্র অবস্থায় ঘুমাতে যাওয়া হয় তো আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমলনামায় নেকি লিখতে থাকেন। ডান কাতে যদি শোয়া যায়, না ওযু ভেঙে গেলে তো ওটা তো আপনি জানেন না। ঘুমের অবস্থায় ওযু ভাঙলো কি জানেন না, কিন্তু রাতে পবিত্রতা সহকারে যদি ঘুমাতে যাওয়া হয়, ডান কাতে শোয়া হয়, দোয়া পড়া হয়, আয়াতুল কুরসি, এরপরে অন্যান্য, তাহলে এই এই পুণ্য আত্মা আল্লাহ এর প্রতি আল্লাহ তাআলা খুশি থাকেন। আর অপবিত্র অবস্থায় যদি ঘুমানো হয় তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন না, পুণ্য অর্জন হয় না। এই জন্য সুন্নাত তরিকায় চললে কদমে কদমে নেকি। আপনার 3 রাত 24 ঘন্টার ভিতরে কতটা নেকি আল্লাহ তাআলা দান করেন সে আপনি জানলে অবাক হয়ে যাবেন। যা হোক, আর কোরআনুল কারীম সম্পর্কে তো আমরা জানি, আল্লাহ পাক কোরআনুল কারীম সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে অনেক কথা বলছেন। এই সূরার শুরুতেও আমরা প্রথম রুকুতে তেলাওয়াত করছিলাম যে এটা কোরআন যে রাতে অবতীর্ণ হয় সে রাতের মর্যাদা বেশি। তারপরে কোরআন যে মাসে অবতীর্ণ হয় সে মাসের মর্যাদা বেশি। যে যে ফেরেশতার মাধ্যমে কোরআন অবতীর্ণ হয় সেই ফেরেশতার মর্যাদা বেশি। যেই নবীর উপরে কোরআন অবতীর্ণ হয় তার মর্যাদা বেশি। তারপরে যে কোরআনের সাথে কোরআনের সংস্পর্শে থাকবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দেন। জিরো থেকে হিরোতে আল্লাহ তাআলা নিয়ে যান। আর কোরআনের সাথে বেয়াদবি যারা করেছে, ইতিহাস সাক্ষী যে তাদেরকে আল্লাহ তাআলা হিরো থেকে জিরোতে দিয়েছেন। এজন্য কোরআনুল কারীমের বক্তব্যগুলো আমরা অনুধাবনের চেষ্টা করব, শুধু সওয়াব কামাইয়ের জন্য না, বুঝবার চেষ্টা করব। আমরা কোরআনুল কারীমের সকল বক্তব্যগুলো যদি অনুধাবন করতে পারি এবং সেই পথ ধরে চলি, তাহলে আল্লাহ তাআলার মর্জি হলে আমরা দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারবো। আমরা কোরআনুল কারীমের 44তম সূরা সূরা দুখান এর 3য় রুকু, শেষ রুকু, এর মধ্যে আল্লাহ তাআলা পাপিষ্ঠদের শাস্তির কথা বলছেন আর মুত্তাকি যারা ঈমানদার তাদের পুরস্কারের কথা বলছেন এই রুকুতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 43 থেকে, সূরা 43 আয়াত থেকে। ইন্না শাজারাতাজ যাকুম তা'আমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালইল হামিম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রা'সিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম
ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। 43 থেকে 50 আয়াত, ছোট ছোট আয়াত, এই দুটো একসঙ্গে বললাম। উল্লেখিত আয়ার সময় আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে। জাক্কুম, এই তা হবে পাপীদের জন্য সেখানকার খাদ্য। তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, গলিত তামার মতো তা পেটের ভিতর ফুটতে থাকবে। কাগলিল হামিম, তা হবে ফুটন্ত গরম পানির মতো। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো, খুযুহু ধরো, একে ধরো অতঃপর হেসড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। যুক, তাকে বলা হবে আযাবের স্বাদ আস্বাদন করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি অবশ্যই ছিলে শক্তিশালী একজন অভিজাত মানুষ। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এ শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিল বেশি সন্দিহান। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা শাস্তির কথা বলছেন। পাপীদের জন্য আল্লাহ তাআলা শাস্তি কেন, কোন ধরনের পাপী, আমাদের একটু বুঝবার দরকার না? কোন ধরনের পাপীদের ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তির কথা বললেন? জাক্কুম, জাক্কুমের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যান্য জায়গায় বলছেন যে এটা জাহান্নামের জাক্কুম গাছ থাকবে, এটা হবে জাহান্নামীদের খাদ্য। ক্ষুধার্ত অবস্থায় লবণ ছাড়াও যদি শুধু ভাত হয়, ক্ষুধা অত্যন্ত 2-3 দিন কোনো কারণে খেতে পারিনি, ক্ষুধায় পেট চিনচিন করতেছে, এ সময় চা পাওয়া যায়, তাই মজা লাগে, তাই না? তো জাহান্নামীদের শাস্তি, এতটা শাস্তি হতে থাকবে যে ক্ষুধা আর পিপাসায় তারা মানে ক্লান্ত হয়ে পড়বে, খাদ্য পেলেই তারা খেতে বাধ্য হবে। আর গলিত তামার মতো গলিত তামার মতো যে পানিও থাকবে, এটা যখন সে খাবে ক্ষুধার জ্বালায়, ওই যে মাঝে মধ্যে প্রতিবেদন দেয় বিদেশে চোরাই পথে যাওয়ার জন্য ওই ট্রলারে করে যখন নেয়, যেতে যেতে কেউ যদি ফিরে আসে, এরকম বর্ণনা দিয়েছে যে যেতে যেতে খাদ্য যা নেওয়া হয়েছিল ফুরিয়েছে, এরপরে পেশাব ধরে মানে খেয়ে পিপাসা নিবারণ করেছে, এরপরে যে মানুষটা মারা গেছে তাকে খেয়ে ফেলেছে, যেটা কল্পনা করা যায় না। তো জাহান্নামীদের এই শাস্তির এই খাদ্যগুলো আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। এখন প্রশ্ন হলো যে এই কারা, কোন ধরনের এই জাহান্নামী হবে কারা? যারা ইন্নাকা আনতাল আজিজুল কারীম, যারা মানে অহংকারী, নিজেকে মানে অভিজাত, নিজেকে বিরাট কিছু মনে করত, আর এই বলে আল্লাহ তাআলার এডমিনিস্ট্রেশন মানত না, আল্লাহ তাআলার বিপক্ষে অবস্থান করেছে, আল্লাহ তাআলার আদেশ মানবার ক্ষেত্রে তারা কার্পণ্যতা করেছে। আল্লাহ তাআলা বলছেন এই শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান, কি শাস্তি কি হবে আর কি হবে না হবে, আমি বিরাট কিছু। তো আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ করে এখন এই শাস্তি অপরাধীরা পায়, বুঝলাম কোন ধরনের অপরাধী? আল্লাহ তাআলার বিধানকে যারা মানে না, আল্লাহ তাআলা এখানে মুত্তাকিদের একটা বর্ণনা দিয়েছেন, মুত্তাকির বাইরে যারা হবে, আল্লাহ তাআলার যখন সীমা লঙ্ঘনকারী হবে, সে যখন জালেম হবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষের অর্থ আত্মসাৎ করবে, মানুষকে গোলাম বানিয়ে রাখবে, মানুষের উপরে অন্যায়ভাবে সে যখন হস্তক্ষেপ করবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। কিছুদিন আল্লাহ তাআলা এই সুযোগ দিলেও এরপর এমন ধরা করেন, যা পূর্বের আয়াতগুলোতে গতকালকে এবং এর আগের তেলাওয়াতের মধ্যে ছিল, এমন ধরা করেন যে ধরার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমাদের দেখতে হবে যে কোন কাজটি করলে,
কোরআন মানবার ক্ষেত্রে কোন কাজটি করলে বাংলাদেশে এমন এমন দলও আছে যারা কোরআন পড়তে বাধ্য করে, মানে বাধ্য করে, উৎসাহিত করে। বাধ্য করা বলতে উৎসাহিত করে যে কোরআন পড়ো, কোরআন বোঝো, ইমান সম্পর্কে জানো, সচেতনতার সাথে তুমি ইমানদার হবে, সেটা যৌক্তিক ভাবে তুমি আল্লাহ তাআলার গোলাম হবে। গোলামি কিভাবে করতে হবে সেটা কোরআন পড়ো। এক নম্বর হলো কোরআন পড়ো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানো, তারপরে ইসলাম সম্পর্কে জানো, এবং তুমি মুসলিম পরিচয় দিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। জামাত ছাড়া, জামাতে নামাজ ছাড়া যদি একা একই নামাজ পড়া হয় তাতে সওয়াবও কম, হয়তো আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন হবে না, যে উদ্দেশ্যে জামাতে নামাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা কর্তব্য। তো আমাদের দেখতে হবে যে কাদের সাথে চললে এই কাজটি আদায় হবে। 5 ওয়াক্ত নামাজের খোঁজ খবর কারা নেয় আর কারা নেয় না। এরপরে মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, দাঈ ইলাল্লাহর কাজ করতে হবে, নিজেকে চরিত্র ভালো করতে হবে। সুদ, ঘুষ, এরপরে চাঁদাবাজি, মস্তানি, টেন্ডারবাজি, এগুলো কারা করে আর কারা করে না, যারা করে তাদেরকে যদি মানে আরো যদি তাদেরকে সমর্থন করা হয় তাহলে তারা যে অপরাধ করবে, আমি অপরাধ করি না, আমি তো ভালো, কিন্তু এমন লোকদের হাতে যদি মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় যারা এ ব্যাপারে কোনো খোঁজখবর নেয় না, বরং হত্যাকারীদেরকে আরো প্রমোশন দেওয়া হয়, যারা খুন খারাপি করে তাদেরকে প্রমোশন দেওয়া হয়, তাদের সাথে গড়লে বড় জোর আপনাকে কি দেবে? আপনি বড় নেতা হবে না, আপনাকে দেবে কি? আপনাকে দেবে হয়তো কিছু উচ্ছিষ্ট, বেশিরভাগ মেরে ধরে খাওয়ার ইতিহাস আছে, আছে না? তাহলে এগুলা বর্জন করতে হবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা পর্দা মেনটেন করে চলবেন, হালাল হারাম বিশ্লেষণ করে আপনি চললেন, হালাল খাদ্য খাবেন, হারাম খাদ্য খাবেন না, সন্দেহযুক্ত খাদ্য খাবেন না, তারপরে বেনামাজির হাতে খাবেন না, এরকম আপনি পরহেজগার হলেন। কিন্তু যারা ওই কাম করে তাদেরকে আপনি রাষ্ট্র ক্ষমতায় যদি দেন, আমি কোন দলের উদ্দেশ্যে বলছি না, আমি বলছি এটা বিবেক, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন না, তাহলে তারা যে অপরাধ করবে সেই অপরাধের পার্সেন্টেজ আপনার আমলনামায় আসার সম্ভাবনা আছে কিনা, কি বলেন? আছে। তাহলে এই বিবেককে কাজে লাগাতে হবে। আর যারা এই রাষ্ট্র ক্ষমতার সম্পর্কে ধারণা করেন যে এটা তো রাজনৈতিক ব্যাপার স্যাপার, ও যারা করে ওটা খারাপ জিনিস, হ্যাঁ ওটা সিয়াসত কা গান্দা চিজ হয়, এরকম এক সময় হুজুররা ফতোয়া দিয়েছে, সিয়াসত গান্দা চিজ হয়, মানে রাজনীতি হলো ওটা গান্দা জিনিস, ওর ভিতরে আমরা নাই, ও সম্পর্কে কোনো ভাবনা নাই। তো এই সম্পর্কে এই যে খুতবাতুল আহকামের ভিতরে হাদিস আছে, ওই যে হাদিসটি মাঝে মধ্যে আপনাদের একটু স্মরণ রাখার দরকার। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে অমুক এলাকাকে তুমি একেবারে ধ্বংস করে দাও। তো সেই এলাকায় জিবরাইল আলাইহিস সালাম যাবার পরে এমন এক ব্যক্তিকে দেখলেন যে ব্যক্তি খুব পরহেজগার, নিজে ব্যক্তিগত জীবনে এমন কোন পাপ কর্মর ভিতরে সে নিজেকে জড়ায় না। মোল্লা জিউরের মতো মোল্লা, আমাদের এক ওস্তাদ মাঝে মধ্যে গল্প করতেন যে তোমরা মোল্লা জিউরের মতো মোল্লা হইও না। তা কেমন? মোল্লা জিউর নামে একজন খুব বুজুর্গ, তার কাছে একদিন এক ভক্ত যে দেখে যে কাঁদছে, তো হুজুর কাঁদছেন কেন? বলছে সে কথা কি বলবো, দুঃখের কথা, আমার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। হ্যাঁ, বললো যে আশ্চর্য ব্যাপার, আপনি জীবিত থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কি করে? তাও তো আমি তো ভেবে দেখি না, এক ব্যক্তি বললো যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, তাই তো আমার দুঃখে তো আমি কাঁদতেছি। একটু ভাববার দরকার আছে না? হ্যাঁ, এরকম কোন মেসেজ পাইলেই এমনি মানে সেটা বিশ্বাস করা যাবে না। আসলে যে আমার স্ত্রী বিধবা হয়েছে কিনা, বিধবা হয় কোন সূত্রে, এই বুদ্ধিটা থাকা লাগবে, খালি মোল্লা হইলে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন যোগ্য শাসক ছিলেন, একজন যোগ্য ইমাম ছিলেন, একজন যোগ্য সেনাপতি ছিলেন।
তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মানে তিনি 83টা যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। তার ভিতরে 27টি যুদ্ধে তিনি কমান্ডার ইন চিফ ছিলেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছেন। তাহলে বিচক্ষণতার প্রয়োজন আছে না? বাতিলের মোকাবেলায় কি পদক্ষেপ নিতে হবে সে বিচক্ষণতার প্রয়োজন আছে। এটাই হলো সুন্নাহ। আপনি লাউ খাওয়া সুন্নাত, খাবার পর একটু মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত খুঁজলেন, আর বাতিলের বিপক্ষে অবস্থান নিতে হবে সেই সুন্নাত আপনি দাঁড় ধরলেন না। হ্যাঁ, এটা রাসূলের সুন্নাত নয়। যাই হোক, আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করছেন কাদের জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে বলা হয়েছে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। অপরদিকে আল্লাহভীরু লোকেরা নিরাপদ অনাবিল শান্তির জায়গায় থাকবে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, থাকবে মনোরম উদ্যানে ও অমিয় ঝর্ণা দ্বারায়। يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين। মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। এমনই হবে তাদের পুরস্কার। উপরন্ত তাদের আমি আয়াত আলোচনা হুরদের জুড়ি বানিয়ে দেব। হুর, সেখানে হুরদের সাথে জান্নাতীদের বিয়ে দেওয়া হবে। এটা আবার মনে করবেন না যে সেখানে মনে হয় যা খুশি তাই করা যাবে, মানে যা খুশি তাই করা যাবে, তবে সেটা একটা সীমার মধ্যে। সেখানে হুরদের সাথে আল্লাহ তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, এবং আল্লাহ তাআলা যে জুড়ি বানানোর কথা বলছেন, কাযালিকা ওয়াসাওয়াসনাহুম বিহুরিন ঈন। এরা এরা এই হুরদের বর্ণনা দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে জান্নাতি হুর যদি এই পৃথিবীতে উকি মারত, তার ঘ্রাণ এবং তার ঝলক মানুষ উপলব্ধি করতে পারতো, এরকম এই দুনিয়ায় ওই যার চেহারা ভালো, অনেক সময় বলি একেবারে পরীর মতো। পরী কি দেখেছে নাকি? পরী তো মানুষ দেখে নাই। চরিত্র ভালো হলে মানুষ বলে ফেরেশতার মতো, কিন্তু ফেরেশতা দেখছে নাকি? একজন ফেরেশতার সাথে দেখা হবে, তার সাথে দেখা হলে পর মানুষ আর তার বর্ণনা দিতে পারবে না, তাহলে আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হবে। কিন্তু সেই দেখা হওয়ার সাথে সাথে তার প্রাণ বায়ু উড়ে যাবে, উড়ে যাওয়া হবে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা জান্নাতীদের, যারা জান্নাত লাভ করবে, তারা ঘাত প্রতিঘাত সংঘাত বাতিলের মোকাবিলা করে, জীবনের ঝুঁকি নিয়ে, অর্থ সম্পদ ব্যয় করে, একবার জীবনকে উৎসর্গ করে দিয়ে এই পথ ধরে চলবে আল্লাহ তাআলার মর্জি মতন। আর আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন এমনটি তো নয়। আল্লাহ তাআলা সেখানে হুরদের ব্যবস্থা করে রেখেছেন। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলাদির অর্ডার দিতে থাকবে। তার মানে সেখানে খাদেম থাকবে, খাদেমদেরকে অর্ডার দেবে। আপনার যদি বলা হয় যে আপনি এই রেস্টুরেন্টে ঢোকেন, এখানে সব ধরনের উন্নত খাবারও আছে, আপনি যা চাবেন তাই দেবেন, কোনো বিল লাগবে না, তাহলে আপনার মন যা চাবে তাই তো আপনি সেখানে অর্ডার দিতে থাকবেন, এক এক করে অর্ডার দেবেন। আর খাওয়ার পর আপনার বাথরুমে যেতে হবে না, গ্যাসের বাড়িও খেতে হবে না। হ্যাঁ, সেখানে আপনার শুধু খাদ্যের খাবারের পর শুধু ডেকোর দেবেন, আবার আপনি আপনার পিপাসা ক্ষুধা আবার লাগবে, আবার আপনি খেতে থাকবেন, যত পারেন খাবেন, এর কোনো পয়সা আপনার দিতে হবে না সেখানে। কারণ আপনি দুনিয়ায় আপনি মুত্তাকি হলে দুনিয়ার জীবনে আপনি আল্লাহ তাআলার মর্জি মত চলছেন, সেই জন্য আল্লাহ তাআলা খুশি আপনার এই অফার দিয়েছেন। আর বলা হয়েছে প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতে এসে গেছে, সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না। তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। ওই যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন যে জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাত লাভ করতে পারবে, সেই মূলত সফল কাম। আমরা পার্থিব জীবনে সফলতা, লোকটা সফল কি হয়েছে, অবলোকটা মানে চাকরি করতো, ভালো পোস্টে চাকরি করতো, তারপরে মানে মোটামুটি এতটা সে পেনশন পেয়েছে,
তার ছেলেপেলে মানে মোটামুটি উন্নত একটা অবস্থায় আছে, তারপরে এরকম সে সফল, এত এত বাড়ি করছে, এত গাড়ি করছে, আমরা এরকম বলি না। আল্লাহ তাআলা বলছেন না, সফল হলো সেই ব্যক্তি যে পরকালীন জাহান্নাম থেকে রক্ষা পেয়েছে আর জান্নাত লাভ করতে পেরেছে, সেই মূলত সফল। বলা হয়েছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতে তোমাদেরকে পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সেদিন যে জাহান্নাম থেকে রক্ষা পাবে আর জান্নাত লাভ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই মূলত সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন যেন তোমাকে প্রতারিত করতে না পারে। আল্লাহ তাআলা সাবধান করছেন না, দুনিয়ার জীবন যেন তোমাকে প্রতারিত না করে। মহা প্রতারক সবসময় তো লেগে আছে, যেন এই সামান্য একটু সুখের আশায় তোমাকে যেন এই তুমি গোলক দাদা যেন পড়ে না যাও, সেদিন আল্লাহ তাআলা সাবধান করেছেন। এরপরে ফাদলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাউজুল আযীম, হে নবী, এ হচ্ছে মুমিনদের প্রতি তোমার মালিকের দয়া, অনুগ্রহ, এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, হে নবী, আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। দেখেন আল্লাহ তাআলা এই কথা বারবার বলছেন, এখানে বলছেন যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি যাতে যাতে তারা এই উপদেশ গ্রহণ করতে পারে। আর আমরা কঠিন মনে করে দূরে রেখেছি, কোরআন আমরা বুঝি না, এটা কঠিন জিনিস। শেষ কথা আল্লাহ তাআলা বলেছেন ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে। অর্থাৎ এই কোরআনের বিপক্ষে অবস্থানকারীদের পরিণাম সম্পর্কে যা সাবধান করা হয়েছে, এরপরে যদি ওরা তওবা করে ফিরে আসে ভালো, আর যদি ফিরে না আসে তাহলে ওরা তো এমনি প্রতীক্ষা রয়েছে। এটা শুধুমাত্র ওই নিঃশ্বাস একটা নিলো আর একটা নিতে পারলো না, নিঃশ্বাস ছাড়লো আর নিতে পারলো না, এরকম অবস্থা আসে না মানুষের? যখন বলা হয় যে অমুক কি করেছে, স্ট্রোক করেছে, স্ট্রোক না করে মরে কি বলেন? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অমুক ব্যক্তি এতটা এত এত মিনিট এত সেকেন্ডের সময় মানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ না হয়ে মরে কেউ। তো এইসব এত এত বলা তো দরকার না, বলে হুজুর অমুক মারা গেছে, এটা লিখে দাও। এবার লিখতে চাইলে এতটা এত মিনিট এত সেকেন্ডও কেউ কেউ লেখে, সেকেন্ড সময়। ওটা জানার দরকারটা কি? মারা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই লম্বা দেয়, আমরা বলার সময় সেভাবে বলতে না হলে অসন্তুষ্ট হবে। এই তো আমাদের দৌরত্ব। যখন মৃত্যুর কোলে ঢলেই পড়তেই হয়, সেই মহান রবের কাছে যাওয়ার পর এই পার্থিব জগতের কারো সুপারিশ সেখানে কাজে আসবে না। শুধুমাত্র কেবলমাত্র আমলের উপর নির্ভর করবে কবর, হাসর, পুলসিরাত, মিজান, সব জায়গা। তো সেই জন্য সেই মহান প্রভুর খাঁটি গোলাম হতে পারলেই আমাদের জীবন সফল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম